আদম সন্তানদেরকে তৈরি করে মাটি এই মানুষকে তৈরি করবেন, এই সময় ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেছিল না? কি বলেছিল? যে ফেরেশতাদেরকে বলছিল যে আমি দুনিয়াতে আমি খলিফা অর্থাৎ মানুষ সৃষ্টি করতে ইচ্ছা পোষণ করেছি, তোমাদের রায় কি, মত কি বলতে পারো? তখন ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ তাআলা আপনি দুনিয়ায় এমন একটি জাতি সৃষ্টি করবেন, তারা হলো দুনিয়ায় মারামারি করবে, রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করবে। অথচ আমরা তো আপনার ইবাদত করতেছি, আপনার প্রশংসা আদায় করতেছি, আবার মানুষ সৃষ্টি করবেন কেন? বলেছিল না? আল্লাহ তাআলা তখন কি বলেছিলেন? যে আমি যা জানি তোমরা তা জানো না। আমার বন্ধুগণ, তখন এই ফেরেশতারা তাদের একটা ইবাদতের জায়গা কোথায় রয়েছে বলেন তো? আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে বাইতুল মামুর নামক স্থানে ফেরেশতারা এইরকম কাবা শরীফের মতন তোয়াফ করে, সেখানে তারা ইবাদত বন্দিগি করে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা এই তোয়াফ করে, ইবাদত বন্দিগি করো, আল্লাহ তাআলার ইচ্ছা তো আমি মানুষ সৃষ্টি করব, ঠিক কিনা? যেহেতু হজের মাস, আমাদের এগুলো জানার প্রয়োজন আছে। প্রত্যেক জুমায় যে মাস ধারাবাহিক যে মাস আছে, সে মাস সম্পর্কে কিছু কিছু আলোচনা গেলে দেখা যায়, বোঝা যায়, আর এটা আমাদের স্মরণে এসে যায়। তো যখন আল্লাহ তাআলা ইচ্ছে করলেন যে আমি মানুষকে সৃষ্টি করব, তাহলে মানুষের জন্য একটা ইবাদতের জায়গা দরকার না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করবেন, তার ইবাদতের জায়গা একটা দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন যে ফেরেশতারা বাইতুল মামুর যে সোজা রয়েছে, ওইখানে একদম সোজা যে জমিনে একটা আমার ঘর তৈরি করো, বাইতুল্লাহ তৈরি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রথম বাইতুল্লাহ নির্মাণ হয়েছিল ফেরেশতাদের দিয়ে। কাদের দিয়ে? ফেরেশতাদের দিয়ে। এখন এর অনেক ইতিহাস রয়েছে, অনেক কথা রয়েছে, যেগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি সংক্ষিপ্তভাবে যে ইতিহাসগুলো নিয়ে আসতেছি না, যেহেতু তখন এই জমিনটা এইরকম মাটি ছিল না, ছিল তখন ছিল পানি আর পানি, পানি আর পানি। তখন এখানে কিভাবে কাবা ঘর তৈরি হবে? জমিন না হলে কিভাবে নির্মাণ করবে? আল্লাহ তাআলা ইতিহাসের ভিতরে আসছে, আল্লাহ তাআলা ওই নদী পানি যে এগুলো তুফান সৃষ্টি করে দিয়েছিল, তুফান ঢেউ তৈরি করে দিয়েছিল। ঢেউ লাগতে পানি কি হয়? পানির একটা ফেনা তৈরি হয় না? হয় কি না? ফেনা তৈরি হয়। ওই ফেনা তৈরি দিয়ে আস্তে আস্তে ওইটা শক্ত শক্ত মাটি হয়ে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ওইখান থেকে দেখা যাচ্ছে যে কাবা শরীফ ফেরেশতারা নির্মাণ করেছিল। এরপরে ওইখান থেকে মানে যে প্রায় 12-13 বার সংস্কার হয়েছে। কয়বার হয়েছে? এরকম 12-13 বার সংস্কার করেছে এক একজন। সর্বশেষ আমাদের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন, আপনারা জানেন সবাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন আল্লাহ তাআলা নির্দেশ করলেন এই ঘরটা সংস্কার করার জন্য, ঘরটা ভালো করে নির্মাণ করার জন্য, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হয়েছেন মিস্ত্রি ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি যুগালি ছিল, অর্থাৎ পিতার হাতে পাথরগুলো আগাই দেওয়া, যেভাবে গাতার দরকার ওইভাবে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাঁথতেছে, ইসমাইল আলাইহিস সালাম তার পিছনে পিছনে সহযোগিতা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এক পর্যায়ে কাবা ঘর নির্মাণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম সাল্লাম বললেন, আল্লাহ তাআলা ঘর নির্মাণ হয়ে গেছে,
কোরআনের আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার খলিল, যখন ঘর তৈরি হয়ে গেছে, এখন এবার আপনার একটা কাজ বাকি রয়েছে। ওইটা হলো আপনি ওই পাহাড়ের উপরে উঠে ঘোষণা দেন, যাতে করে তামাম দুনিয়ার মানুষ জন্য হজ করার জন্য এই ঘরে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। কি করার জন্য? হজ করার জন্য যেন চলে আসে। আমার বন্ধুগণ, ওই পাহাড়টার নাম ছিল জাবালে আবি কুবাইস। কি? জাবালে আবি কুবাইস নামক পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বললেন, আল্লাহ তাআলা, তখন তো খালি চাটিয়াল ময়দান আর ময়দান, কোনো বাড়িঘর নাই। এই যেরকম বাড়িঘর কিছু নাই, বা মাঠে গেলে মনে হয় যেমন খালি মাঠ আর মাঠ, কোনো মানুষ দেখা যায় না, বাড়ি দেখা যায় না। কিন্তু তখন ওই জায়গায় মরুভূমি আর মরুভূমি, কোনো মানুষের বসবাসের জায়গা ছিল না, কোনো জায়গায় মানুষ বসবাস করতো না, মানুষ আর মানুষ, কোনো মানুষ ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আল্লাহ তাআলা, আমি এই পাহাড়ের উপরে উঠে আমি ঘোষণা দেব, হজ করার জন্য মানুষেরা চলে আসবে, কিন্তু এই আমার কথাটা তো এখান থেকে পৌঁছাইবে মাত্র হয়তো 1 কিলোমিটার, নইলে হাফ কিলোমিটারে বেশি তো যাইবে না, কিন্তু এই ঘোষণা দিয়ে লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমার পয়গম্বর, ও আমার বন্ধু, আমার খলিল, শুনে রেখে দিয়ে দেন, আপনার দায়িত্ব হলো পাহাড়ের উপর উঠে আপনি ঘোষণা দেন। ঘোষণা দেওয়ার পরে তাম দুনিয়ায় এই কথাটা প্রসার করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি পাহাড়ের উপরে উঠলেন, আবি কুবাইস নামে পাহাড়ের উপরে উঠলেন। উঠে তিনি ঘোষণা দিলেন, ও তাম দুনিয়ার মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করেছেন। এই কাবা ঘরে তোমাদেরকে আসার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দান করেছেন। আমার বন্ধুগণ, মুফাসসিরিনগণ লিখতেছেন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন যারা রূহের জগতে ছিল, মাতৃগর্ভে ছিল, দুনিয়ায় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের কানে এই আওয়াজটা পৌঁছায় দিয়েছে। আর এই আওয়াজটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে যারা শুনতে পেয়েছে সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দিয়েছে। কি দিয়েছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দিয়েছেন। আমার বন্ধুগণ, যারা একবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন, ওই ব্যক্তিরা একবার হজে যাইবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা অনুযায়ী আমার বন্ধুগণ, যারা 2 বার লাব্বাইক বলেছে তারা 2 বার হজে যাইবে। আমার বন্ধুগণ, 3 বার বলেছে যারা 3 বার হজে যায়। আমার বন্ধুগণ, যারা সাড়া দেয় নাই তারা যেতে পারে না। আমার বন্ধুগণ, যারা কোটি কোটি টাকার মালিক রয়েছে, এমন মালিক রয়েছে যারা হজ করার সৌভাগ্য হয় না। আবার 1 কাঠা 2 কাঠা জমি রয়েছে, এমন ব্যক্তিদের হজ করা সম্ভব হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন? কোটি কোটি টাকা রয়েছে, কোটি টাকার সম্পদ রয়েছে, কোটি কোটি টাকার জমি রয়েছে, কিন্তু টাকা পকেট থেকে বের করে ঘষিয়ে ঘষিয়ে বের করে, মানে 10 টাকার নোট বেরোলো না 5 টাকা বেরোলো, 100 টাকা যদি বেরোয়, এরকম আছে না নাই? হ্যাঁ, অনেক লোকের এরকম আছে যে যদি 100 টাকা না দোকানে গেলে একেবারে আন্দাজ বের করে যাতে ছোট নোটটা বেরোয়, যদি লোকের সামনে বড় নোটটা বেরোয়। আমার বন্ধুগণ, তাই যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা অনুযায়ী যারা একবার এই আওয়াজ গিয়েছে, যাওয়াজ পরে যারা লাব্বাইক বলেছে তারা একবার, যারা লাব্বাইক বলেছে তারা একবার হজে যায়, যারা 2 বারে গেছে তারা 2 বার যায়, যে কয়বার তাকবীর দিয়েছে তারা সেই কয়বার হজে চলে যায়। আর যারা সাড়া দেয় নাই তারা হজে যাইতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাই কাবা শরীফের নির্মাণটা আমি ইতিহাস অনেক লম্বা, আমি বিস্তারিত ব্যাখ্যার দিকে যাচ্ছি না, সংক্ষেপে বোঝানোর জন্য যাতে আপনাদের মাথায় আসে, এই জন্য আমি এই কথাটা উপস্থাপন করলাম। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার আসেন, যদি হজ করেন, হজ যারা করবে কারা করবে? যাদের অর্থ সম্পদ রয়েছে। কি অর্থ সম্পদ রয়েছে? মনে করেন আমার হয়তো কোটি কোটি টাকা থাকা লাগবে, এরকম না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির বাড়ির ভরণ পোষণ সব সচ্ছলভাবে চলে, আর অতিরিক্ত যে আপনার
এই সাতক্ষীরা থেকে মনে করেন আপনার কাবা শরীফ পর্যন্ত হজ করে ফিরে আসার মতন যদি কোনো টাকা তার কাছে থাকে, ওই ব্যক্তির উপর হজ ফরজ করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমরা মনে করি কি এখনো টাকা পয়সা হয়নি, ও যাক বড় লোকেরা, বড় লোকেরা কারা? যারা কোটি কোটি টাকা যাদের তারাই যাবে। কিন্তু আপনার আমার কি যাওয়ার সামর্থ্য নাই? এখন লক্ষ্য করে দেখেন যে আপনি ঋণ দেনা কিছু নাই, এখন আপনার সব কিছু সব ঠিকঠাক মতো চলছে। চলার পরে আপনি মনে করেন এখান থেকে কাবা শরীফে যাবেন, আল্লাহ তাআলার ঘর আপনি তওয়াফ করবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকা জিয়ারত করবেন, ফ্রি আসার মতন যে এখন মনে হয় 5.5 লক্ষ টাকা কি 6 লক্ষ টাকার মতন লাগে। এই টাকাটা যদি আপনার কাছে থেকে যায় তাহলে আপনাকে আমাকে হজে যাইতে হবে। আমরা যদি এই সম্পদ গচ্ছিত করে রেখে দেই তাহলে কিন্তু আমরা কি হয়ে যাব? আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? আমার বন্ধুগণ, যেহেতু হজের মাস এই জন্য কথাগুলো বলতেছে। আমার ভাই, আমার বন্ধুগণ, এই হজ কর সম্পর্কে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর